পশ্চিমবঙ্গের ভূগোল থেকে বিগত বছরে যে সমস্ত প্রশ্ন এসেছে, বারবার কমন এসেছে, সেই সমস্ত প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের পূর্ব দিকে একটি রাজ্য, একটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য, পূর্ব দিকে অবস্থিত। নামটা পশ্চিমবঙ্গ, কিন্তু রয়েছে পূর্ব দিকে। আচ্ছা, উত্তর পূর্বে এই রাজ্যের বিস্তৃতি, পশ্চিমবঙ্গের বিস্তৃতি, এটা বারবার পরীক্ষায় এসছে। উত্তর দক্ষিণে রাজ্যের বিস্তৃতি, উত্তরে প্রায় 27°14' উত্তর থেকে দক্ষিণে 21.31 পর্যন্ত, 21°31' পর্যন্ত এর বিস্তৃতি। অর্থাৎ উত্তর দক্ষিণে উত্তরে 27°14' উত্তর থেকে শুরু করে 21°31' পর্যন্ত দক্ষিণ। উত্তর দক্ষিণে 27°14' উত্তর থেকে 21°31' দক্ষিণ পর্যন্ত বিস্তৃত। এটা হচ্ছে ল্যাটিটিউড বা হচ্ছে অক্ষরেখা। আর লঙ্গিটিউড হচ্ছে যেটা দ্রাঘিমা রেখা, সেটা হচ্ছে পূর্ব পশ্চিমে যেটা বিস্তৃতি, সেটা হচ্ছে পূর্বে 89°, 89.5° থেকে শুরু করে পশ্চিমে 85°, 85.5° পর্যন্ত বিস্তৃত। তাহলে উত্তর দক্ষিণে হচ্ছে 27°14' থেকে শুরু করে 21°30' এবং পূর্ব পশ্চিমে 89°, 89.5° থেকে শুরু করে পশ্চিমে 85.5° পর্যন্ত অবস্থিত। আচ্ছা, এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কর্কটক্রান্তি রেখা। 23.5° উত্তর অক্ষরেখা বা কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। কোন কোন স্থানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। পশ্চিমবঙ্গের ঠিক মধ্যভাগ দিয়ে এই কর্কটক্রান্তি রেখা বয়ে গেছে। এর মধ্যে পড়েছে নদিয়া জেলা, কৃষ্ণনগর ও ধুবুলিয়া এই কর্কটক্রান্তি রেখার ওপর অবস্থিত। বারবার পরীক্ষায় এসছে কৃষ্ণনগর এবং ধুবুলিয়া, এটা নদিয়া জেলায়। কৃষ্ণনগর এবং ধুবুলিয়া নদিয়া জেলায় অবস্থিত এবং এর ওপর দিয়ে 23.5° উত্তর অক্ষাংশ বা কর্কটক্রান্তি রেখা বয়ে গেছে। এছাড়াও বর্ধমানের উপর দিয়েও এই কর্কটক্রান্তি রেখা গেছে। এটা পরীক্ষায় অতবার আসেনি, কিন্তু জেনে রাখা দরকার। যেমন পূর্বস্থলী, ঘুষকরা, আউসগ্রাম, দুর্গাপুর, এগুলো সব কর্কটক্রান্তি রেখার উপর অবস্থিত। বর্ধমান জেলার মধ্যে রয়েছে পূর্বস্থলী, ঘুষকরা, আউসগ্রাম, দুর্গাপুর, এগুলো সব কটা হচ্ছে কর্কটক্রান্তি রেখার উপর অবস্থিত। আচ্ছা, বাঁকুড়া জেলাও কিন্তু এই কর্কটক্রান্তি রেখার উপর অবস্থিত, যেমন বড়জোড়া ও গঙ্গাজল ঘাটি। বাঁকুড়া জেলার দুটো অঞ্চল রয়েছে, বড়জোড়া এবং গঙ্গাজল ঘাটি বা গঙ্গাজল ঘাটি, এটা হচ্ছে কর্কটক্রান্তি রেখার উপর অবস্থিত। আবার পুরুলিয়া জেলারও দুটো অংশ এই কর্কটক্রান্তি রেখার মধ্যে অবস্থিত, আদ্রা এবং জয়পুর। এই অঞ্চলগুলোর উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। পশ্চিমবঙ্গ একটা লম্বা একটা রাজ্য, মানে একটা একফালি লম্বা একটা রাজ্য। উত্তর দক্ষিণে এর বিস্তৃতি বেশি, পূর্ব পশ্চিমে বিস্তৃতিটা অতটা নয়। তো এই রাজ্যের সবচেয়ে সংকীর্ণতম অঞ্চল, ওই যে উত্তরবঙ্গের যে এলাকাটা এসে দক্ষিণবঙ্গে মিশছে, সেটা একটা দেখা যাবে একটা মুরগির গলার মতো। এটাকে পশ্চিমবঙ্গের চিকেন স্নেক বলা হয়। পশ্চিমবঙ্গের চিকেন স্নেক, ভারতের চিকেন স্নেক আলাদা, ওটা হচ্ছে শিলিগুড়ি করিডর। কিন্তু পশ্চিমবঙ্গের যে চিকেন স্নেক, এটা হচ্ছে চোপড়া, উত্তর দিনাজপুর জেলার চোপড়া। এই অঞ্চলটা মাত্র 9 কিলোমিটার প্রশস্ত। পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ, পশ্চিম দিকে রয়েছে বিহার। এই চোপড়া, উত্তর দিনাজপুর জেলার চোপড়া অংশটি মাত্র 9 কিলোমিটার প্রশস্ত এবং এটা পশ্চিমবঙ্গের চিকেন স্নেক। পশ্চিমবঙ্গের সীমানায় যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, যেমন উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম, অসম, ঠিক আছে। উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম এবং অসম, এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের মানে প্রতিবেশী রাজ্য বলা যেতে পারে। এর মধ্যে কিন্তু ঝাড়খণ্ডের সীমানা সবচেয়ে বেশি। বারবার পরীক্ষায় এসছে কোন রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গের সঙ্গে সবচেয়ে বেশি। ঝাড়খণ্ডের সীমানা কিন্তু পশ্চিমবঙ্গের সঙ্গে সবচেয়ে বেশি। প্রায় 500 কিলোমিটারের ওপর কিন্তু পশ্চিমবঙ্গের সঙ্গে ঝাড়খণ্ডের সীমানা রয়েছে। আর সর্বনিম্ন হচ্ছে সিকিম, যে প্রতিবেশী রাজ্যগুলির মধ্যে সর্বনিম্ন সীমানা রয়েছে সিকিমের সঙ্গে। পশ্চিমবঙ্গের আয়তন হচ্ছে 88,752 বর্গ কিলোমিটার। পশ্চিমবঙ্গের যে আয়তন রয়েছে সেটা হচ্ছে 88,752 বর্গ কিলোমিটার। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের মোট আয়তন। যদি আয়তনের দিক থেকে দেখা যায়, তাহলে পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে 13তম। যদি কোথাও কোথাও 14তম লেখা থাকে, পশ্চিমবঙ্গের স্থান ভারতের মধ্যে কততম রাজ্য হিসেবে আয়তনের দিক থেকে, সেটা হচ্ছে 13তম। আবার কোনো কোনো জায়গায় 14তম থাকে। পশ্চিমবঙ্গের পূর্ব দিকে কোন কোন রাজ্য বা দেশ আছে? পশ্চিমবঙ্গের পূর্ব দিকে কোন কোন দেশ বা রাজ্য আছে?
যেমন পূর্ব দিকে রয়েছে আসাম এবং বাংলাদেশ, পশ্চিমবঙ্গের পূর্ব দিকে আসাম এবং বাংলাদেশ বর্তমান। আর পশ্চিমবঙ্গের কোন কোন দিকে হচ্ছে ইন্টারন্যাশনাল বাউন্ডারি রয়েছে, ইন্টারন্যাশনাল বাউন্ডারি কোন কোন দিকে রয়েছে? উত্তর দিকে রয়েছে, উত্তর দিকে আমরা জানি হচ্ছে নেপাল, উত্তর পশ্চিমে রয়েছে নেপাল, আর উত্তর পূর্বে রয়েছে ভুটানের সাথে। এছাড়া হচ্ছে এছাড়া রয়েছে হচ্ছে পূর্ব দিকে হচ্ছে বাংলাদেশের সাথে রয়েছে। তাহলে ইন্টারন্যাশনাল বাউন্ডারি কার কার সাথে রয়েছে? নেপালের সাথে রয়েছে, ভুটানের সাথে রয়েছে, এবং হচ্ছে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের যে ইন্টারন্যাশনাল বাউন্ডারি, আন্তর্জাতিক সীমানা, সেটা রয়েছে। পশ্চিমবঙ্গে কটা মিউনিসিপ্যালিটি রয়েছে? 119টা মিউনিসিপ্যালিটি রয়েছে, অর্থাৎ পৌরসভা রয়েছে। কটা? 119টা পৌরসভা রয়েছে। কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী, কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী। একে ভারতের সাংস্কৃতিক রাজধানীও বলা হয়, একে ভারতের সাংস্কৃতিক রাজধানীও বলা হয়, অথবা সিটি অফ প্যালেসেস। সিটি অফ প্যালেস কাকে বলা হয়? না, কলকাতাকে। সিটি অফ প্যালেস কলকাতা। মিছিল নগরী বলা হয় কলকাতাকে, মিছিল নগরী বলা হয় কলকাতাকে। আর হচ্ছে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে। পশ্চিমবঙ্গে হচ্ছে 42টি লোকসভা কেন্দ্র রয়েছে, পশ্চিমবঙ্গে 42টি লোকসভা কেন্দ্র রয়েছে বর্তমানে, এবং 294টি বিধানসভা কেন্দ্র আছে, 294টি বিধানসভা কেন্দ্র আছে। যদি একটা এরিয়া ওয়াইজ যদি একটা পশ্চিমবঙ্গকে একটা আইডেন্টিটি ধরা হয়, তাহলে এর পশ্চিমবঙ্গের যে আয়তন অনেকটা ইউরোপের যে হাঙ্গেরি বলে একটা দেশ আছে, সেই হাঙ্গেরি দেশের সমান হচ্ছে পশ্চিমবঙ্গের আয়তন। হাঙ্গেরি দেশের যে আয়তন, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের আয়তনের সমান। হাঙ্গেরি সমান হচ্ছে পশ্চিমবঙ্গের আয়তন। ভীষণ ইম্পর্টেন্ট এটা পরীক্ষার দিক থেকে।